রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রথম ঘটনা, কাবার পুনর্নির্মাণে ন্যায়সঙ্গত ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন কুরাইশের সকলে কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। কাবার ধনভাণ্ডারে চুরি এবং বন্যার কারণে এর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা কাবার উচ্চতা বাড়াতে এবং ছাদ দিতে চান, তবে কাবা ভাঙার সময় তারা ভয় পান, কারণ একটি সাপ প্রতিদিন কাবার কূপ থেকে বেরিয়ে দেয়ালে উঠত। একদিন একটি পাখি সেই সাপকে তুলে নিয়ে যায়। কুরাইশরা এটা দেখে অনুমান করে তাদের সংস্কারের ইচ্ছা আল্লাহ অনুমোদন করেছেন। নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে কুরাইশ গোত্রগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। তারা সিদ্ধান্ত নেয় প্রথম যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি এই বিরোধ নিষ্পত্তি করবেন। নবীজি প্রথম প্রবেশ করেন। তিনি একটি কাপড়ে হাজরে আসওয়াদ রাখেন এবং প্রতিটি গোত্রকে কাপড়ের একটি প্রান্ত ধরে তুলতে বলেন। শেষে তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এতে সবাই সন্তুষ্ট হন। দ্বিতীয় ঘটনা, নবুয়তের পূর্বাভাস। নবুয়তের পূর্বে বিভিন্ন ঘটনা নবীজির আগমনের পূর্বাভাস দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, যিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত, মাইসারার বর্ণনা শুনে বলেন, যদি এটি সত্য হয় তবে মুহাম্মদ এই উম্মতের নবী। আমি জানতাম যে এই সময় একজন নবী আসবেন। তিনি তার কবিতায় নবীজির আগমনের প্রত্যাশা প্রকাশ করেছেন। কোরআনে বলা হয়েছে, তারা তাকে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যিনি মানুষের সংস্কারের নির্দেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ প্রত্যেক নবীর কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন যে মুহাম্মদ যদি তাদের সময় আসেন তবে তারা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সমর্থন করবেন।